বাবা লোবেন, এই আমার সুখী পরিবারের আরেকজন নতুন মানুষ এট হলো, সেগুলো নতুন না, আমার মেয়ে, তাই না? বাবা, আমার এই সুখী পরিবারটাকে তুমি আগিয়ে রাখবা। তোমার মার শরীর দুর্বল অসুস্থ হয়ে যায়, তাই তোমাকে তাড়াহুড়া করে বিয়ে করাইলাম। আমার এই সুখী পরিবারটাকে তুমি আগিয়ে রাখবা বাবা। বাবা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার একটা ভাইকে আর ছোটো বোনকে যেন দেখে রাখতে পারি, আমার মায়ের দেখভাল করতে পারি। তার জন্য বাবা আমাকে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি ওদেরকে ঠিকই দেখে রাখবো। আমার ছেলে তো ঠিক আমার মতন হয়েছে বাবা, খুব খুশি হলাম। বৌমা, জি আব্বা। এই সংসার তোমার, তুমি সুন্দর করে আগে লেখো। আপনি শুধু দোয়া করবেন যাতে এই সংসারটা আমি সারা জীবন আমার শাশুড়ি আমার মতো যাতে আগলে রাখতে পারি। বৌমা, আমি এই কথা শুনে অনেক খুশি হলাম। তুমি তো আমার বড় লক্ষ্মী, তুমি আমার বড় লক্ষ্মী বৌমা। তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে। আমি বুঝতে পেরেছি আমার এই সুখী সংসারটাকে তুমি ধরে রাখতে পারবা বৌমা। তুমি কেমন? বৌমা, জি আম্মা। এখন থেকে এই সংসারটা তুমি চালাই, সবটাই তো তোমারই দিল। জি আম্মা। কিন্তু একটা কথা, তুমি তো জানো তোমার একটা ছোটো দেবর আছে, একটা ননদ আছে, ওদেরকে তুমি ঠিক খারাপ। জি আম্মা, এসব নিয়ে আমি চিন্তা করবো না। আর এরা তো আমার ননদ আর দেবর না, এরা তো আমার ছোটো ভাইয়ের মতো। আজ থেকে আমি তাদেরকে ছোটো ভাইয়ের বোনের মতো দেখবো। আমি খুশি হইলাম বৌমা কথাটা শুনি। আর আম্মা, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, দোয়া করো। মা, জি আম্মা। এখন থেকে এই সংসারটা তোমারই, তোমার তো তুই লাগে, এই সংসারটা তুমি ঠিক খারাপ। জি আম্মা। আর আপনি শুধু দোয়া করবেন যাতে আপনার মতো সারা জীবন এই সংসারটা আমি আগলে রাখতে পারি, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি। তুমি তো জানো তোমার একটা ননদ আছে, একটা দেবর আছে। জি, তারা তো আমার ননদ আর দেবর না, তারা তো আমার ছোটো ভাই বোনের মতো। আর আমি তাদেরকে সবসময় দেখে রাখবো। এখন এই কথা শুনে আমি খুব খুশি হই। আমার লক্ষ্মী বাড়ি। তোমাদেরকে নিয়েই তো আমার এই সংসার। আর তোমরা কোনো চিন্তা করো না, তোমরা আমার ছোট ভাই বোন। আরে দা, হ্যাঁ দেখছো আমার বৌমা একদিনই আমার ছেলে মেয়েকে আপন করে নিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা উপরে যাই। হ্যাঁ, চলো 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 বাবা, চলো। চলো। আসো। আনিয়া, কি? এদিকে আসো তো। হ্যাঁ, আসতেছি। তানিয়া, 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 কি আমার ডাকতেছেন? কি করতেছো তুমি? তুমি তো গেমে গেছো অনেক। এই তো রান্নাঘরে রান্না করতেছি আর কি। রান্না করতে কষ্ট হচ্ছে? না না, কষ্ট কিসের? আর এটা তো আমারই সংসার, আর আমার সংসার আমি কাজ করবো না তো কে করবে? আচ্ছা, আজকে দুপুর তো আমি আসতে পারবো না, অফিসের কাজে সেটা চলে যাবো। তো তুমি বাবা মাকে নিয়ে ছোটো ভাই বোনকে নিয়ে দুপুর কাজটা ফেলে দেবো। হ্যাঁ, অফিসে এতই কাজ যে দুপুর আসতে পারবেন না। দুপুর আসতে পারবো না, একটু দূরে মিটিংয়ে চলে যাবো। তুমি মিটিংয়ে যাও তো দূরে? তো দুপুরে কিন্তু সময় মতো খাইয়ে নিয়ে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা, তো যান। আরে এই কি করতেছে? ছাড়েন, আরে ছাড়েন, ভালো মা আছে তো, দেখি দেখবে না। সত্যি কিন্তু তুমি আসি। হ্যাঁ, আচ্ছা, যান। আল্লাহ আল্লাহ গো, তোমার কাছে আমি কত দোয়া করি একটা সন্তানের জন্য। তুমি যদি আমার একটা সন্তান দিতা, এত বড় খালি সংসার আমাদের খালি কোন, তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহ, তোমার স্যার কিছু চাই না, শুধু একটা সন্তান চাই। আজকে এই সন্তানের জন্য শ্বশুর শাশুড়ি পাড়া পড়শির কত কথা শুনি,
আল্লাহ, এই সংসারে এত কাজ করি, আমার শাশুড়ি আমাদের এত কাজ করায়। এই সংসারটার প্রতি অনেক অনেক মায়া, এই সংসারটা ছাড়া যাইতে পারি না। আল্লাহ, আল্লাহ তুমি কি আমার একটা সন্তান দিতে পারো না? আল্লাহ তুমি আমার একটা সন্তান দেও, আমরা আমার দুনিয়াতে তুমি নিয়ে আসো। এত কষ্ট আর ভালো লাগে না। হ্যাঁ এই এটা কোনো কাপড় দিছে? এই সারাদিন কি করছো? কাপড় দেখে কাপড় ধরে, হ্যাঁ কাপড় ধরেছে? কি কাপড় দিছ? আম্মা আমি তো ভালো করে আম্মা কইছি আম্মা। ভালো করে দিছ? হ্যাঁ ভালো করে দিছ? ভালো করে দিছ? ভালো করে দেখ, এখন বুঝ, ঠিক আছে? গড়টা মুচ্ছ? হ্যাঁ এখনো কেন গড় মুছা হয় নাই? হ্যাঁ আমি এখন কেন গড় মুছা হয় নাই? গড় মুছে মুছবে? আম্মা আমি এখন মুছে দিব আম্মা। ঠিক আছে, কাপড়টি এখন ভালো করে ধুয়ে না, তার গড়টা মুছ। না খবর আছে গড় যদি না মুছাও। ম্যাডাম বাজারটা ম্যাডাম আপনি আটকে কামতেছে। না না আমি কাঁদতেছি না। আমি দেখে সামনে কামতেছেন আর আপনিও সামনে কাঁদেন না। আপনার বুঝতে কি ম্যাডাম বুঝলা বলেন? ভাই তুমি তো অনেক বছর ধরে আমাদের বাসায় থাকতেছো। জি, ম্যাডাম। জানো, আমার বিয়ে হয়েছে আজকে অনেক বছর হয়ে গেছে। জি ম্যাডাম। আমার একটা সন্তান নেই। আল্লাহ না দিলে কিছু করার নাই ম্যাডাম। আল্লাহ তো আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু তো দিচ্ছে, কিন্তু একটা সন্তান তো আল্লাহ দেয় না। এই সন্তানের জন্য তো যত সব কষ্ট। যত সব কষ্ট আপনি করতেছেন এই সন্তানের জন্য, আর আমি শ্বশুর শাশুড়ি, শ্বশুর তো ভালো মানুষ, আমার শাশুড়ি আসলে একটা দরজা এ তোমার অনেক অত্যাচার করে। আমি কিন্তু প্রতিদিন দেখি আমি কিছু বলতে পারি না। আমি ভাবছিলাম বড় স্যারের কাছে কথাটা বলবো, না না ভাই, তবে তুমি আমি বইয়ে বলি না, স্যারের কিছু কইও না। শুধু আমার বাড়ি থেকে তারাই আছে, আমি এই বইয়ে তাদের কাছে কিছু বলতে পারি না। না তুমি আসলে স্যারের কাছে কিছু কইও না। আমার শ্বশুর আমার নিজের মেয়ের মতো আদর করে, সে যদি শুনি তাহলে অনেক ওরা? কষ্ট পাই। একটা কাজ করি, শুধু স্যারের কাছে বলে দিই কথাটা। না না তার কাছেও বলল না, সেও আমার অনেক ভালোবাসে। আর সে যদি শুনে সেও অনেক কষ্ট পাবে যে আমার এত অত্যাচার করে আমার শ্বশুরের সন্তান। তো ম্যাডাম আপনি কষ্ট দিকে তো আমার সহ্য না ম্যাডাম, আমার অনেক কষ্ট লাগে। তো কি করো, আমি নেই বাড়ির কাজের লোক, আমার তো কিছু করার নেই ম্যাডাম। না তুমি কাজের লোক হবে কেন? তুমি তো আমাদের বাইরে করি, আর তুমি তো এখানে অনেক বছর ধরে থাকতেছো। এজন্য তো ম্যাডাম আমি কিছু বলতে পারি না। আর ছোট সাহেবের কাছে কিছু বলল না, হ্যাঁ? ঠিক আছে ম্যাডাম, আপনি তো বলছেন, আমি কাউকে কিছু বলবো না ম্যাডাম, কাউকে কিছু বলবো না। আচ্ছা ধরেন বাজারটা ধরেন, ঠিক আছে ম্যাডাম। আর ম্যাডাম একটা কাজ করি, আমি দেখি অনেক মানুষের শুনছি ওই ঘেরাবে না এদিকে সাধু বাবাটা আসে, এই মাঝে এটা শুনছি এনে একটু কান ধরি। তো ম্যাডাম তুই আসে আমি এত নিয়ে মনে করে না ভাই, এই সাধু বাবার কাছে গেলে কি কাজ করবো? ম্যাডাম, আমি শুনে বলতে পারি না, তো আসলে আমি নিয়ে মনে আমি এর সাথে পরামর্শ করে না ঠিক আছে একটা কিছু করা যায়। ভাই, টাকা পয়সার কোনো সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে আমি সব দিই। কিন্তু ভাই আমি একটা সন্তান চাই। ম্যাডাম তা তো আমি বুঝি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি জায়গায় দিকে লোক নেই ম্যাডাম, তাহলে আমি আসি ম্যাডাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই ম্যাডাম। বৃষ্টি বৃষ্টি কিরে পানি কি করছিস? এই তো হলো তোর? আস এদিকে আস, বলবা ভাইয়া। বসে বস। বৃষ্টি ভাবির কষ্টটা তো আমার ভালো লাগতেছে না। আম্মা তো ভাবিকে খুব কষ্ট দিতেছে। হ্যাঁ, বাড়ির ঘরে সন্তান হয় না দেখে আম্মা অনেক কষ্ট দিতেছে। বাড়ির কাজের লোকটাও তো বিদায় করে দিচ্ছে। সমস্ত বাড়ির কাজ ভাবি একাই করে, কষ্টটা আর সহ্য হচ্ছে না। কি যে করি।
ঠিক বলছিস রে, এখন তো আমরাও কিছু বলতে পারি না, কারণ আমরা তো ছোট মানুষ। এখন যদি আমরা কিছু বলতে চাই আম্মুকে, তাহলে আম্মুকে আমাদেরকে মারবে। হ্যাঁ, শুনো ভাইয়া, একটা কথা বলি, না হলে আমরা বাবাকে জানাই। এটা বাবাকে তো জানানো যাবে না। বলি চুপে, কিছু হবে না। আম্মু না মারবে। তখন বাবা জেনে গেলে তখন আর কিছু হবে না। আচ্ছা দেখি কি করা যায়। না না, কিছু হয়েছে না। তো তুমি দুপুরে খাওয়া দাওয়া করছিলা? বাবা, মা, আরে তুমি বাবা মা ডাকতেছো কেন? আম্মার ওষুধ খাওয়াইছে, আম্মা ঘুমায় গেছে, আর আব্বা নামাজ থেকে আসছে, আব্বা ঘুমায় গেছে, বুঝছো? ওদেরকে রাখো না, ওদেরকে রাখতে বিরক্ত করো না। যা বলবার তুমি আমারে বলো। এদের কোনো দোষ নাই, বাবা মা আমার অনেক অনেক ভালোবাসে, তাদের ভালোবাসে পায়ে তাই অনেক খুশি। কি বলবো, আমি আমার নিজ চোখে কি দেখলাম, আমি আমার নিজ চোখে, যে তুমি বাড়ির কাছে তো তুমি বলতেছো, আমি তোমাকে বলতে। তারপর তোমার বাবা মা ভাই বোন তারা তো অনেক ভালো, তারা আমার অনেক আদর করে। আর তোমার মতো একটা স্বামী পাইছি, দেখে আমার জীবনটা ধন্য, বুঝছো? আমার লক্ষ্মী বউ, আমরা রুমে চলে যাই। আরে দাঁড়াও না, রুমে তো যাবো, আরে হাত দেখে নি। তানিয়া, আমি তো জানি তোমার সাথে বাইরে দেখি না, আজকে আমার একটা সন্তান হয় না দেখে আমার মা তোমার সাথে এরকম করে। কি বলবো, তুমি আমার লক্ষ্মী বউ বলে সব কিছু মেনে নিতেছি। আসলে বাবা মা যাই বলো, আমি আসলে মনে কোনো কষ্ট নেই, তবে আমাদের একটা সন্তান দরকার, এটার জন্য আমার অনেক কষ্ট। একটা সন্তান হবে, থাকা বিলে তো কতভাবে দিতে হবে, ঠিক না? আমি জানি সব জানি, আমি সবই জানতে হইলে বাবা সব জানে, বাবা সব অনেক বেজাল আছে, অশান্তি আছে। বাবা আইন দাও বাবা। হক মাওলা ইল্লাল্লাহ। ম্যাডাম, ম্যাডাম গেল কই বাবা? হ্যাঁ কাছে দাঁড়ান।
হক মৌলা বাদাম বাদাম এইটাই বলতে ম্যাডাম আমি তো কইছিলাম একদম সাত বছর কথা আজকে তারা খাইছি এই রাস্তা দিয়ে ওইদিকে যাইতেছিল আমি দুইটা তারা আপনার কাছে নিয়ে আইছি উনি শুধু চা ম্যাডাম আপনার বাচ্চা এত হইতে পারে হক মৌলা আমি সব জানি বাদাম বাদাম আমি সব জানি যা কিছু করতেছে সব আমার উসিলা করে আমি সব জানি বাদাম আমি সব জানি বাদাম জানি বাদাম জানি আমি রাজি বাদাম বাজান আমার বিয়ে হয়েছে আজকে 7 বছর 7 বছর ধরে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না আমার ঘরে কোনো সন্তান নেই আরে বাচ্চা দিবার মালিক তো আমি তুই কোনো টেনশন করিস না তোর আমি এমন বাচ্চা দেবো যাতে তুই শান্তি হ বাদাম হাসা কথা শুনো না এসা কইতাছি হক মৌলা ম্যাডাম বাদাম আমি একটু দিকটা দিলে না দিকা দিতা দিবা না তাইলে আনব এই তোরে আমি কইছি বসবার লাগিয়া তুই আমার লগে বিয়া দিবি করস বসছ না দে দে তোর হাতটা দে আমি দেখি এই তোর তো অনেক ছেলে সন্তান আছে তুই কিছু নিয়ম কানুন মাইনা চলতে হইব বুঝছস বাদাম চলবো চলবো বাদাম দিন বাদাম চলো সব নিয়ম কানুন মেনে চলবো বাদাম হক মৌলা ঠিক আছে তুই কোনো টেনশন করিস না তোর কাম হয়ে যাবে আপনি দাঁড়ান আমার শাশুড়িকে ডাক্তার নিয়ে আসেন না লা ইলাহা ইল্লাল্লাহ বাদাম বাদাম ম্যাডাম তাড়াতাড়ি বাদাম বাদাম আইসা বলবো দিবা দাম আমার খিদা লাগছে তাড়াতাড়ি কর কিরে টাকা পয়সা বের করেছে আছে কিনা টাকা পয়সা আছে কিনা বাদাম হ্যাঁ? আপনি এনে চিন্তা করেন না টাকা পয়সা বাড়িতে আছে ঠিক আছে যদি টাকা পয়সা থাকে তাহলে বাচ্চা ডজনে ডজনে বাদাম পাবি। আপনি কেয়া বুঝে পাইতে আছে না ব্যাংকে আছে আপনি অত দিন কেটে সিঙ্গে আমি দিবেন বাচ্চা কথা আরে তুই কোনো টেনশন করিস না যা দিবা মালিক তো আমি হক মৌলা। আসো আসো হক মৌলা বাদাম একটু খান বাদাম এখনই এখন বাদাম আরে সাধু বাবা এই তো বাদাম নাই করতে বাদাম কেমন আছেন? আমি অনেক ভালো আছি তোদের অবস্থা খুব খারাপ সাধু বাবা আমার পুত্র বধূর করে সন্তান হইব তো? হইব হইব সন্তান হইব তুই কোনো টেনশন করিস না কিন্তু কিছু শর্ত আছে মানতে হইব কি শর্ত সাধু বাবা বলে? এই শর্তটা হইলে গিয়া একটা ওই টেকের ফার্ম দেখতাছ না এই টেকের ফার্ম এনো যায়া দেখবে তোর সামনে একটা লাল পাহাড় আছে এই লাল পাহাড়ের উপরে উঠতে হইব উইঠা ওইখানে দেখবে ছোট একটা ঘর আছে ঘরের পাশে দেখবে একটা ফুল গাছ আছে এই ফুলের থেকে মধু রাইনা তোর বরে খাওয়াইতে হইব সাধু বাবা এত কিছু বুঝি টুঝি না, অন্য কোনো সুযোগ সুবিধা তো নির্দেশ করি। অন্য কোনো সুযোগ সুবিধা তুই দেখ কি করবে এই কাজটা করতে পারতে না ম্যাডাম বাবা দিদা বুঝে এটা প্রথম মাইনা নেই না নেতা কিছু করার নেই হক মৌলা বাবা অন্য কোনো পদ্ধতি নাই? এই খারা আমি দেখতাছি অন্য কোনো পরিস্থিতি আছে বাবা কিনা। দেখতাছে বুম ভাগ ভাগ হক মৌলা আছে আমার শুকুর দিকটা জিন ঘুরতেছে কই জিন তো দেখতেছি না। তোরা দেখবি না আমি আধ্যাত্মিক জগতের মানুষ আমি দেখি শুধু তুই বুঝি না যা ওদের জন্য কিছু ব্যবস্থা কর হাদিয়া ব্যবস্থা কর ম্যাডাম দিদি তো নেতা তাই তাড়াতাড়ি বাবা দিনের কথা কইলে বাবা দিন কি সত্যি তাই বলে বাবা আমার তো ডর কথা হক মৌলা তুই কোনো বই পাইস না আমার সাথে থাক আমি আছি হক মৌলা সাধু বাবা আমার যা পাইছি তাও আনছি দরকার, কিন্তু আমার ছেলে একটা সন্তানের দরকার। এই তুই কোনো চিন্তা করিস না আমি আছি রাখ আমি আগে জায়গাটা দিই তারপরে দে এত কম টাকা দিলি তুই আমারে আমার চতুর্দিক দিয়া জিন বুনবুন করতেছে এত কম টাকায় আমি কাজ করি না পরে বাবা দি মনে ঠিক আছে নেক্সট যদি আমার আনিস তাহলে বাড়াইয়া দিস হইব তো? হইব রাখ আমি দিই দিছে বাবা তাও খুশি জানি বাবা হক মৌলা হেই! হেই! তাইলে কিন্তু আমি গেলাম
আল্লাহ হাফেজ। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। তুই এতদিন পর একটা ভালো কাম করছিস। শুন, তুই না বাদল গা বাদল থেকে মিষ্টি লই। মিষ্টি ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এক্ষুনি জানাচ্ছি মিষ্টি নেই বলো ঠিক আছে। আচ্ছা বৌমা, অন্তত তুমি ফল দুধ ডিম সব খাই, বুঝছো? এগুলো তুমি টেনশন করো, আর সংসার কোনো কাম করো না তুমি। চলো উপরে যাই, তোমার এক গ্লাস দুধ বানাই দিই। তুই আমার কি কইছস? নাতি দিবে নাতি। এই তোর লাগে সাধু বাবার 1 লাখ টাকা দিছি। কই আজ পর্যন্ত তুই দিয়ে আমার নাতি মুখ পারছত না দেইতে। দুধ কলা লুড়ি তো সব খাওয়াইছি, সব খাওয়াইছি। ওখান থেকে তুই বাড়ি কাজ সব করবি, কথা যেন মনে থাকে, বুঝছো? হ্যাঁ সব করবি, সব সব করবি। আবার কাম দে নে কাপি করি আমার না কাম আবার কাম দে। এই সাধু বাবার তোর কে সম্পর্ক? হ্যাঁ কে সম্পর্ক? আম্মা বিশ্বাস করেন এই সাধু বাবার লগে আমার কোনো সম্পর্ক নাই, আমি সাধু বাবার চিনি না। হ্যাঁ মিছা কথা বলছিস না, তোর মেকাবিটা আমি জানি ভালো করে, তোর আমি চিনি। এই সাধু বাবার আমি ছিলাম, আমার একটা বাচ্চার জন্য আনছিলাম। তুই বাচ্চার জন্য ছিলে, তুই টাহার আমার কুসুল করে নিস্তস না, টাহার কুসুল করে নিস্তস, তোর এই কুসুল করে আমি সব কম করাম করে। না আম্মা বিশ্বাস করেন আমি টাকা টাকা আমার কথা আমার কথা আমার কাছে আমার কাছে আম্মা লেখা দিতে হলো। হ্যাঁ কুসুল করে টেহা নিস্তস সাধু বাবার মুখে। তুই কুসুল সাধু বাবার চিনস না, চিনস না, চিনস না। তুমি বাবারে কেন করতেছো? তুই এসে কি লেন? হ্যাঁ বাবারে প্রতিদিন কিলে মারতেছো। যা যা লেখা নি করতে যা। এই শোনো আমার কথা শোনো, তুমি বিয়ের পর থেকে ব্যবহার করতেছো, করতে আছে দিনে রাতে মারামারি চিল্লাচিল্লি, এগুলো কি বাড়ির ভিতরে? বেশ করতে ভালো করছি। কেন? সব থাকতে দিব যা। এই আম্মা কি শুরু করছেন আপনারা? এই তুই আবার মাস্টার লাগে নে। আপনি প্রত্যেক দিনে বাবির বাড়িতে আসার পর থেকে বাবির সাথে ঝগড়া করে নেই। কিলিগা তুই জানোস না কিলিগা মারি? কেন কি? হ্যাঁ 7টা বছর হইছে আমি বিয়াটা করাইছি। হ্যাঁ আজ যখন আমি নাতি মুখ পালাম না কিলিগা দেখতাম। হ্যাঁ তো বাবি নাতি আল্লাহ দেয় না, এটা কি বাবির দোষ? এই তুই জানোস না আজ যখন আমি পাকনা যে নাতি মুখ দেখাইতো তো বাবি দোষ না কার দোষ? এটা কি বাবির দোষ? তো বাবির দোষ। এই কি কি সিলে কথা কিছু বুঝতেছি না। তুমি কি করে বুঝবা আমি কি সাহায্য চিল্লাচিল্লি করি? হ্যাঁ সাধু বাবার 1 লাখ টাকা দিছি, কি সব নষ্ট করে সাধু বাবার সাদায় আনছি। আমার নাতি মুখ দেয় আমি সাধু বাবার 1 লাখ টাকা দিছি, তুমি এটা জানো? ওইসে আমার বাচ্চা দিব, ওই নাতি মুখ দেখতাম ওনার জন্য নাতি মুখে পাতি মেরে মুখ দেয়তা। না দিতে তোমার শখ আমার শখ না। বৌমার কি জানাবে বৌমার সন্তান হোক? বৌমা তোমার শাশুড়ি বলছে সত্য 1 লক্ষ টাকা দিয়ে দিছ। আব্বা আপনি বিশ্বাস করেন কি সাধু বাবার আমি চিনি না, সাধু বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর সাধু বাবার আমাদের দুজনে দাবানি হয়েছিল। এটা তুমি বিশ্বাস করো? আমি তোমার সাথে সংসার করতে করতে আমার জীবনটা ব্যস্ত হয়ে যায়। তুমি আগে বুঝতাম না কিছু। তুমি 1 টাকা দিলে কেন টাকাটা? আমি তো দিছি নাতি মুখ দেখবা লাগে সাধু বাবা সবই করে ছাড়ে, মানে কেন তো দিন নষ্ট করে দেয়। আবার এক বৌমা যাও, বৌমা যাও, যাও ঘরে যাও, যাও তুমি ঘরে যাও বৌমা যাও। সব তো এই, দোষ আছে। তোরা এখানে কি? হ্যাঁ তোরা এখানে থাকতে যে জগৎ যা ঘরে যা, এদিকে ঘরে যা। এই যা তো মা ঘরে যা, যা ঘরে যা। শুনো এই বোকা ছেলে মেয়ে সাথে কিন্তু খুব দমক দিলে মন খারাপ করে। তুমি আপনার মন করতে ভালো লাগে। শুনো পরের মায়া তো আইসে আমাদের বললে না, নিজের মনে করবা, নিজের মায়া মনে করবা। ওর সাথে তো সেং সেং বেং বেং করো,
তোর মনটা কষ্ট হইব না? আমাদের একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিতে হইব না? হ্যাঁ, শুনো 7টা বছর হয়েছে ছেলের বিয়া করেছে, কেডা না আসা নাতি মুখ দেখতো, আমার কি মন চানা নাতি মুখ দেখতাম? আই স্যার, সবারই স্যার, তুমি এরকম করো না বৌমারে, তুমি আদর করবা, বোঝাইবা, শুনি, আর যখন সন্তান হবে আল্লাহর ইচ্ছা, বুঝছো? বুঝছি। আর কোনো এরকম করবে না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। চল চল চল। আম্মা, আমাদের আমার ডাক দিয়েছো কি লেগে? তোমার কি ওষুধ টষুধ লাগবে নাকি মা? আমার শরীরটা খারাপ লাগতেছে। ডাকছি কি লেগে বাসন জানো? 7টা বছর হয়েছে বিয়া করছো, আমার কি মন চানা নাতি মুখ দেখতাম? আর কত আমি এই স্বর্ণগরটা খালি হয়ে গেছে। মা, আল্লাহ যদি না দেয় আমার কোনো উঠে গেছে মা, আমার তো নিজেরও তো বাবার ডাক শোনার জন্য মনটা আনছান আনছান করে। তা আমি তো অনেকজন আমার অনেক কিছু বলে, তারপরে তো আমি কিছু মনে করি না। মা, তুমি সহ্য করে নিতেছো না? তোরে একটা কথা কই বাবা, আমি চাইছিলাম কি তোরে বিয়াটা করে তো সুন্দর একটা বউটা দিন। মা, তুমি আমার এই কথাটা কইও না মা। আমার এই কথাটা কইলে আমার গুঞ্জাত লাগে মা। এর মধ্যে কি মন কমতি আছে মা? খুব বাচ্চা নাই নাকি এর দোষ? মা যদি আরেকটা বিয়ে করে যদি তাও যদি এরকম হয় মা, তখন তুমি কি করবে মা? তখন তুমি ভালাইতে পারবা? আমার আম্মা না ভালা মা। মা, তুমি কোনো রকমের নিজের মেয়ে হিসেবে মেনে নাও না মা। এ তো তোমার মেয়ের মতনই। ঠিক আছে না, আমার মা লক্ষ্মী, আমার মা কত ভালো মানুষ। মা, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম সালাম। স্যার কি কিছু বলবে? কথা বললাম স্যার, বল। মানে কি করে জানি পয়সা অনেকদিন যাবো দেখতেছি ম্যাডামের বড় ম্যাডামের, আর কি করে কই ওই তুই আমতাম কত লিখা কি রে ভাই? বল কি হয়েছে, বল বল না। মানে কইতাছি স্যার, ছোট ম্যাডামের বড় ম্যাডামে দেখছি নানান ধরনের অত্যাচার করে, কোস কি? মার ধরে করে স্যার। আই শোন, কিন্তু আমি তো স্যার দেখি তো স্যার, আমি এজন্য আমি আপনারা কই না ছোট সাহেবের কই না কথা, মানে স্যার আমি বাদ দেওয়ার কথা শুনলে বক হয়ে স্যার। স্যার আমার বড় ম্যাডামের কথা বললেন না স্যার, তাহলে আমার চাকরিতে বাইর করে দেবো স্যার। শোন, এবারে হট্টা করতে আমি না, জি স্যার। তাহলে তুই বড় ম্যাডামটা বই পাস কেন? বড় ম্যাডাম যে বলতে স্যার আমি নদীর মাই দেবে বড় ম্যাডামের কথা শুনে এর জন্য আমি যখন শুনে আমি তো না শুনে পারি না। শোন, আমার পুত্র বুধরও তো ওর ম্যাডামে উল্টা পাল্টা কথা বলে, গালাগালি করে, আমি তো চোখ আমার চোখ তো পড়ে নাই। স্যার আমি তো স্যার কখনো বাসায় থাকেন না, এই জন্য আমরা থাকলে করে না, মানে আপনি গেলে বইতে না করেন করে স্যার, পুরুষ সাহেব থাকলে করেন না। আপনার কোনো জন আপনার জানবো হয়েছে তখন মানে বড় ম্যাডামে ছোট ম্যাডামটা মানে নানান জাতের ইয়া করে গেছে স্যার, মানে ছেলে হয় না নাকি মানে নানান জাতের পেটে গেছে স্যার, আমি জাতের কিছু বলতে পারবো না ভাই। ও বুঝতে পারছি, ওই বাচ্চা হয় না বিদায়। জি স্যার, জি স্যার। বুঝতে পারছি, ঠিক আছে, তোর ধন্যবাদ। একবার বলো না, আমি এটা দেখছি। হ্যাঁ কেমন? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বৌমা, বৌমা, কি আব্বা? এদিকে আসো তো। কি আব্বা? আমার ডাকছেন? হ্যাঁ বৌমা, তোমাকে ডাকছি। এই তোমার শাশুড়ি কি তোমার সাথে দুর্ব্যবহার করে? আমার সাথে? না, আম্মা তো আমার অনেক আদর করে, অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। আম্মা তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। বৌমা, তুমি খুব লক্ষ্মী। তুমি আসার পরে আমার এই সংসারটা অন্যরকম হয়ে গেছে। তুমি কথা লুকাচ্ছ, গিয়ে দাওরান আমার সব কিছু বলে দিছে। তোমার সাথে তোমার শাশুড়ি দুর্ব্যবহার করে সন্তানের জন্য। সন্তান না দিলে আল্লাহ তুমি কি করবে? কিছু করবে না। তোমার শাশুড়ির মন ভালো, ঢাকা পরে একজন তুমি মনে কষ্ট নেই। না আম্মা, আমি মনে করছি শাশুড়ি মা তো আমার নিজের মায়ের মতো। যদি আমার মা থাকতো তাহলে কি আমার মাকে আমার একটা গালি দিত না, একটা কথা দিত না? অবশ্যই দিত। তবে আমি নিজের মা মনে করি, আমি মনে কিছু নেই না। আর এসব আপনি এসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তুমি সত্যি দুঃখিত, তুমি আমার সত্যি দুঃখিত।
করে লক্ষ্মী বউটা এত অত্যাচার করে। দেখতে হবে, চাষা করতে হবে। আমরা দেবো না, ওকে অত্যাচার করতে দেব না। না ভাই, আল্লাহ দিলে খুব ভালো আছি। জি, বড় ছেলের বিয়ে করেছি, খুব ভালো, বৌমা খুব ভালো যত্ন করে আদর করে। না, ঠিক মতো ওষুধ খাওয়া। বৌমা আমার লক্ষ্মী না, খুব ভালো। জি ভাই, আপনাকে বলতে পারছি না, কারণ হঠাৎ করে বিয়ে করে ফেলছি, বুঝছেন ভাই। মনে কষ্ট নেন না, আসবেন, এসে বৌমাকে দিকে যান। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা, ভালো থাকেন ভাই। বাবা, কিরে রুবেল, কিছু বলবি? বাবা একটা কথা বলতাম। বাবা, আমার কাছে তো পুরো সংসারের দায়িত্ব দিয়ে দিছে। হ্যাঁ বাবা, তুমি একজন ভদ্র ছেলে, ভালো করে বসো। হ্যাঁ বলো। বাবা, আজকে বেশ কিছুদিন ধরে দেখতেছি আমাদের বাড়ির যে একজন কাজের বউ ছিল, হ্যাঁ তারে নাকি আমার মা তারাই দিছে। তাই আবার নাকি? দেখতেছি আবার আমার বউরে দিয়ে পুরো বাড়ির কাজ করে গেছে। হ্যাঁ, আবার মাঝে মাঝে শুনতেছিস তারে নাকি অনেক অত্যাচারও করে। বাবা, তোর মা তো একটা রাগী মানুষ। তোর মা কলম প্রতিটা সন্তানকে আদর করে ভালোবাসে। ও আমার সাথে রাগারাগি করে, আবার দেখ আমার সাথে চলতে পারে না। কোনটা হামো, কী করবো, এটা হেবা নাকি, ও না খাইয়া আমাকে খাওয়া, বুঝছো? তোর মা রাগে হলেও ওর মন ভালো। হ্যাঁ বাবা, আমি বেশ কিছুদিন দেখতেছি, আমি অফিস থেকে ফেরার পরে দেখি আমার বউ মন খারাপ হচ্ছে, আমার কাছে কিছু বলে না, কিন্তু আমি কি বুঝি না, বুঝি বাবা। আমি শুনি যে আমার নাকি বাচ্চা হয় না দিকে বাবা তারে খুব অত্যাচার করে। আচ্ছা বাবা, এতে কি তার দোষ? না বাবা। বাবা, এর দোষ তো আমারও হতে পারে। হ্যাঁ বাবা। তাই বলে কি তাকে এভাবে অত্যাচার করবে? বাবা, আপনি একটু জিনিসটা দেখেন বাবা, আমার এই সময় ভালো লাগতেছে না বাবা। বাবা, বুঝতে পেরেছি, এই জন্য তোর মনটা খারাপ। না বাবা, মন খারাপ বলতে বাবা, গরু অশান্তি থাকলে কি বাবা কিছু জিনিস ভালো লাগবে বলে? না বাবা, তা ঠিক কথা বলছিস। তুই ঘরের বড় সন্তান, তুই এই সংসারের দায়িত্ব নিয়েছিস। আমি তোর মাকে বুঝাই বলবো। আর শোন, তুই যেন রাগ করিস না, বৌমাকে বুঝাই বলিস তোর মা আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি। তোর মা চিন্তা করে যখন বাচ্চা কাচ্চা হয় তোর, তাহলে আমি দেবো দাদা, তোর মা হবে দাদি, ওই বাচ্চাটা নিয়ে আমরা খেলাধুলা করবো। এই জন্য একটু ছিলামিলা করে। বুঝলি বাবা, আমারও তো শখ হয় বাবা হওয়ার, আমি তো বাবা হওয়ার শখ অনেক, যে আমি একজন বাবা হব। তো বাবা আমি কি করবো বাবা বলো? এই বাবা, একটু মাকে বুঝাই বললো, অশান্তি আর ভালো লাগে না বাবা। ঠিক আছে বাবা, আমি তোর মাকে বুঝাই বলবো, তুই বাবা চিন্তা করিস না, তুই বাবা, সুন্দর আমি করে। একটু কাজে আছে বাবা, একটা কাজে আছে বাবা। যা বাবা, যা যা, যা বাবা, যা গেলাম বাবা। যা বাবা। হে আল্লাহ, তুমি আমার এই সংসারে অশান্তি দিও না আল্লাহ। হে আল্লাহ প্রভু, তুমি আমার ছেলেকে একটা সন্তান দান করো আল্লাহ। আমার ঘরটা যেন আলোয় জলমল করে, আমরা যেন দাদা হতে পারি, আমার বউ যেন দাদি হতে পারে। প্রভু, তোমাকে আর কিছু চাই না আল্লাহ। তুমি আমার সন্তানকে একটা সন্তান দান করো আল্লাহ। আল্লাহ দান করো আল্লাহ, আমার এই সংসারে যেন আবার শান্তি ফিরে আসে, আবার শান্তি ফিরে আসে। আমিন। তুমি কি করতেছো? সারাদিন যদি কাজ করো তো আমাকে সময় দিবে কি বলো? সারাদিন কাজ করতাম না, আমাকে সময় দিবে কি? কেন, তুমি কি সময় কম পাও? খুব আজকাল আমার প্রতি তোমার খেয়ালই নেই। কি ব্যাপার, আজকে তোমার কি হলো? তোমাকে আমার নতুন আচ্ছা, এরকম করে আমি বুঝি না। আসলে তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন অনেক ধন্য। আর ভালো শাশুড়ি পাইছি, ভালো শ্বশুর পাইছি। তোমার শাশুড়ির কথা বলতো, তুমি দেখি শাশুড়ি পাইছো যে আমার থেকে ভালো। যাও, এসব কথা বলে না তো। আমার আব্বু অনেক ভালো, তার আমার অনেক আব্বু। ঠিক আছে, তোমার সাথে আমি কথা বলে কোনো পারছি না, পারবো না। ঠিক আছে বাবা, আসো আমাদের কাজ আছে।
কেমন চলছে? এই তো বাবা ভালোই তো চলছে। মামনি? জি আমার ভালোই চলছে। মাশাআল্লাহ, সুন্দর করে পড়াশোনা করবা, বুঝছো? টাকা পয়সা চিন্তা করবো না, কেমন? ঠিক আছে। বাবা জি বাবা। সুন্দর করে পড়াশোনা করবা। আচ্ছা ঠিক আছে বাবা। ও কি বলছিল না, তোমাদের পরীক্ষার ফিস দিতে হবে, তাই না? জি বাবা। আচ্ছা দিচ্ছি। তার আগে বাবা একটা কথা ছিল, আবার কি কথা বলো? এই বাড়িতে মনে হয় আর কোনোদিন সুখ আসবে না বাবা। তুমি এটা কি বলো বাবা? হ্যাঁ বাবা, এই বাড়িতে যা চলতেছে হ্যাঁ, আমার মনে হয় না এই বাড়িতে আর কোনোদিন সুখ আসবে। মা তো বাবির সাথে প্রতিদিন ঝগড়া লাগে, আমার তো মনে হয় না এই বাড়িতে আর সুখ আসবে বাবা। এটা তুমি কি বলো? জি বাবা। হ্যাঁ ভাইয়া যা বলছে সব ঠিকই বলছে। ভাবির উপরে প্রতিদিন অত্যাচার, অত্যাচার চলতেছে। তোমাকে তো বলি না, ভাইয়াকেও বলি না, শুধু একটা সন্তানের জন্য ভাবির উপর অনেক অত্যাচার চলতেছে। মা হ্যাঁ তুই কি বলিস মা? হ্যাঁ সত্যি? সর্বনাশ, তাহলে তো আমার সোনার সংসার ধ্বংস হয়ে যাবে। এই যে, ঠিক আছে, আমি বিষয়টা দেখবো। হ্যাঁ মা? ঠিক আছে। বাবা জি বাবা। এই বিষয়টা আমি দেখবো, তোর মার সাথে কথা বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, দেখো তুমি। ওই ব্যাপারে না তোমরা চিন্তা করবো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে বাবা। নাও তোমরা ধরো তোমার পরীক্ষার ফিস, কেমন? আচ্ছা বাবা। নাও মা, সুন্দর করে পড়াশোনা করবো, হ্যাঁ? যাও যাও যাও। বাবা যাও। ঠিক আছে বাবা। আমি এই বাড়ির কর্মকর্তা, আমি কিছু জানি না, এত কিছু হয়ে যাচ্ছে। আমার আমি অনেক সাহস করে আমার ছেলেকে বিয়ে করেছি। না না, আমার বউকে বোঝাতে হবে। আলাদা আলাদা, কি হয়েছে, আমার ডাকছো? বসো। শোনো, আমার বড় ছেলে কোনো বিয়ে করতে চাই নাই, আমি তাকে জোর করে বিয়ে করেছি। কী জন্য করেছি? তোমার জন্য। তোমার শরীর অসুস্থ থাকে, তোমার শরীর ভালো থাকে না, তাই তাড়াতাড়ি বিয়ে করেছি তোমার সাহায্য করতে পারে, তোমার ওষুধ পানি দিতে পারে। আমি কি শুনলাম, তুমি আমার পুত্র বধূর সাথে গন্ডগোল করো, মারধর করো সন্তানের জন্য, সেটা ঠিক না। এই চুপ করো, তুমি যেটা না জানো তুমি এটা কইও না। 7 বছর হয়েছি আমার ছেলেরে বিয়া করাইছি, আজও পর্যন্ত আমার সে একটা নাতি দিতে পারে না। আমার কি শখ না নাতি লইয়া খেলাধুলা করতাম? তোমার শখ, আমারও শখ। আল্লাহ তো সন্তান না দে, তাহলে কি করে আছে? শুনো, একটা কথা কই, আমার ছেলেরে আমি আবার বিয়া করাবো। এই সর্বনাশ, তুমি কি বলো? না 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 না, দেখো এইবারে একটা ইজ্জত আছে, এইবারে একটা সম্মান আছে, এইবারে পুরুষরা কখনো 2 বিয়ে করে না। দেখো তুমি আমাকে অনেক কষ্ট দাও, অনেক জ্বালাও, আমি বললাম দ্বিতীয় বিয়ের কথা মুখ দিয়ে করে ভাবি নাই। করো না। এত কথা কইও না, আমার নাতি লেগে আমি ঠিক আমার ছেলেরে আমি বিয়া করাবো। না, এ কথা বলবো না, আমার ছেলে কানে দিবা না, সন্তান হবে। আল্লাহর কাছে ধন্যবাদ নাই, তো ধৈর্য ধরো, আর বৌমাকে আর জ্বালায়ও না। আর কত করতাম কও? আমি একটা নাতির মুখ দেখতাম, আজও তো আমি একটা নাতির মুখ দেখতে পারি না। বৌমার সাথে দুর্ব্যবহার করবো না। আল্লাহর কাছে কোনো অভাব নাই, একদিনে তুই সন্তান হবে। কেমন? রাখো রাখো, তুমি বসো, আমি তোমার কাছে চা বানিয়ে দেব। যাও সামনে আসো। আমার তো নামাজের টাইম হয়ে গেছে। দাদা চা পরে খাবো, নামাজ পড়ে আসি। বাবা বাবু, আমার মনে হয় আমার ঘরে আবার শান্তি ফিরে আসছে। যা হোক, মাঝখানে তোর মা একটু রাগারাগি করছিল, আমি বুঝাই বলছি, এখন আমার এই সুন্দর সংসারে আমার চাকরি মতো হয়ে গেছে আমার মনে হয়। কি বলো? হ্যাঁ, ঠিক কইতাছ। কি রে রুবেল, তোর অফিস কেমন চলতেছে? মা আমার অফিস তো আসলে ভালোই চলতেছে, কিন্তু অফিসের থেকে ভালো চলতেছে বাড়িতে আসলে ভালো চলতেছে।
কথা আমার বৌমারে রাগারাগি করছো গালাগালি করছো দেখছো এই আল্লাহ কাছে গেলাম ধন অভাব নাই আল্লাহ আমাদের দেশের আছে নি বৌমা লুবে লুবে বাবা বাবা দিকে দিকে বাবা দিকে বাবা বাবা তুই বাবা তুই চলে বাবা দিকে 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 এদিকে আমি দাদা হব তুই ছাত্র হবে তুইও কি হবে কপি আমার সুন্দর সংসার আবার এক হয়ে গেছে আবার কেমন বলবো ঠিক না আমার আনন্দ লাগতেছে। আমার সংসারটা মাঝখান ধরে গেলে মেলে হয়েছিল হে আল্লাহ তুমি আমার সংসারটাকে আবার এক করে দিছো মাহবুদ তোমার কাছে কিছু চাওয়ার নাই আল্লাহ তুমি রুহুমে রাহিম আমাদের সুখী সংসার আবার এক হয়েছে। আমাদের সুখী সংসার আবার এক হয়ে গেছে